Hello everybody, welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আমরা আজকের ক্লাসে জিকে এর কোশ্চেন এবং অ্যানসার দেখব। তো আমরা যতগুলো কিন্তু এখনো অব্দি ওয়ার্ল্ড ম্যাপ সিরিজে ক্লাস করেছি তার উপরেই কিন্তু আমাদের আজকের এই জিকে এর কোশ্চেন অ্যানসার গুলো হবে। তো যারা এখনো আমাদের ওয়ার্ল্ড ম্যাপ সিরিজের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, তারপরে তোমরা চলে যাবে প্লেলিস্টে এবং নিচে স্ক্রল করার পরেই দেখতে পাবে ওয়ার্ল্ড ম্যাপ সিরিজের প্লেলিস্টটা। এখান থেকে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, পরপর কিন্তু এখানে ভিডিওগুলি সাজানো আছে। একদম বেসিক অফ ওয়ার্ল্ড ম্যাপ থেকে শুরু করে লংগিটিউড, ল্যাটিটিউড, তারপরে জিএমটি, তারপরে আমাদের প্রত্যেকটি ওশিয়ানগুলো কিন্তু কভার করা হয়ে গেছে। এরপরে আমরা কন্টিনেন্টগুলো কিন্তু একে একে কভার করব, তারপরে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ সিরিজ শেষ হবে। তো আমাদের প্রথম কোশ্চেন আছে, which is the most populated continent? আফ্রিকা, ইউরোপ, এশিয়া আর নর্থ আমেরিকা? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এশিয়া। তো মোস্ট পপুলেটেড যে কন্টিনেন্ট সেটা হচ্ছে আমাদের এশিয়া। ঠিক আছে, এশিয়া is the largest continent and also has the longest coastline in the world. তো এশিয়া হচ্ছে আমাদের লার্জেস্ট কন্টিনেন্ট এরিয়া ওয়াইজ, এবং আমাদের জনসংখ্যার ভিত্তিতেও যদি আমরা দেখি তাহলেও কিন্তু আমাদের সব থেকে বড় কন্টিনেন্ট বা মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর কি বলছে, পৃথিবীর মধ্যে এটার সব থেকে বড় তটরেখা কিন্তু আছে। ইট কভার্স অ্যাবাউট 1/3 অফ দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ দ্য আর্থ। তো এটা পৃথিবীর যে ল্যান্ড এরিয়া বা স্থলভাগ আছে তার কিন্তু 1/3 কিন্তু এটা একাই কভার করে। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? নেক্সট কোশ্চেন আছে, which is the largest ocean in the world? ইন্ডিয়ান ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ান না আর্কটিক ওশিয়ান? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্যাসিফিক ওশিয়ান। তো প্যাসিফিক ওশিয়ান হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বড় ওশিয়ান। The Pacific Ocean is the largest and deepest of the world's 5 oceans, covering approximately half of the ocean's water. It is larger than Earth's entire landmass. প্যাসিফিক ওশিয়ান হচ্ছে সব থেকে বড় এবং গভীরতম ওশিয়ান, যে 5টি ওশিয়ান আছে তার মধ্যে, এবং এটি কভার করছে ওশিয়ানের যে ওয়াটার আছে, সবগুলো ওশিয়ান মিলে যে ওয়াটার আছে তাদের কিন্তু অর্ধেক কিন্তু একাই কিন্তু কভার করে আমাদের প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর। ইট ইজ লার্জার দেন আর্থস এন্টায়ার ল্যান্ডমাস। এবং পৃথিবীতে যে স্থলভাগ আছে, পুরো টোটাল যে স্থলভাগ তার থেকেও কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ানের সারফেস এরিয়া কিন্তু বড়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ওশিয়ান ইজ বর্ডার্ড বাই আফ্রিকা টু দ্য ইস্ট, ইউরোপ টু দ্য নর্থ অ্যান্ড আমেরিকা টু দ্য ওয়েস্ট? দেখো, আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, আর্কটিক ওশিয়ান এবং সাদার্ন ওশিয়ান। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের আটলান্টিক ওশিয়ান। ঠিক আছে, তো আটলান্টিক ওশিয়ান কি করে, ইউরোপের সঙ্গে শেয়ার করে নর্থের দিকে বাউন্ডারি শেয়ার করে ইউরোপের সঙ্গে, ইস্টের দিকে করে আফ্রিকার সঙ্গে, এবং ওয়েস্টের দিকে করে কিন্তু আমেরিকার সঙ্গে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি স্টেটস ইন ইন্ডিয়া? তো যে কর্কট ক্রান্তি রেখা আছে সেটি ভারতে কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তো অপশন আছে 8টি, 7টি, 9টি এবং 5টি। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 8টি। 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার গেছে। তো সেই রাজ্যগুলো কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে, এই হলো আমাদের 8টি রাজ্য। The standard meridian of India is 85 degree east, 85 degree 30 minute east, 83 degree east, 82 degree 30 minute east. তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে 82 degree 30 minute east. The prime meridian is also known as Tropic of Capricorn, Greenwich meridian, International dateline না ইকুয়েটর? তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের গ্রিনউইচ মেরিডিয়ান। ঠিক আছে, তো প্রাইম মেরিডিয়ানকে কিন্তু গ্রিনউইচ মেরিডিয়ান নামেও আমরা জানি।
নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন লোকেটেড ইন সাদার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউথ পোল অর 0 ডিগ্রি ল্যাটিটিউড। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সাদার্ন হেমিস্ফিয়ার। সাদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যাপ্রিকন লোকেটেড। তোমরা এখানে একবার ছবিতে দেখে নাও, ট্রপিক অফ ক্যাপ্রিকন সাদার্ন হেমিস্ফিয়ারে আমাদের আছে। এই হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যাপ্রিকন। আর উপরে আছে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে ট্রপিক অফ ক্যান্সার। ঠিক আছে, আমি এটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে ক্লাস হয়েছিল সেখানে কিন্তু পুরোপুরি ভালোভাবে ডিটেলসে করিয়েছি। তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের দ্য টোটাল নাম্বার অফ লঙ্গিটিউডস আর 720, 360, 180 and 90। তো কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে আমাদের 360। তো টোটাল কিন্তু 360টি আমাদের লঙ্গিটিউড আছে। আর যদি আমাদের ল্যাটিটিউডের সংখ্যা দেখি তাহলে কিন্তু হচ্ছে আমাদের 180। ঠিক আছে, লঙ্গিটিউড আছে আমাদের 360 এবং ল্যাটিটিউড আছে আমাদের 180। The Antarctic Circle is located in southern hemisphere, northern hemisphere, between southern and northern hemisphere, none of the above। The correct answer is southern hemisphere। southern hemisphere কিন্তু আমাদের Antarctic Circle located। Latitudes are equal but not parallel, equal and parallel, parallel but not equal, neither equal nor parallel। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে প্যারালাল বাট নট ইকুয়াল। আমাদের যে ল্যাটিটিউড গুলো হয় সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু প্যারালাল হয়, কিন্তু কি হয় না, ইকুয়াল কিন্তু হয় না। তাদের দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু ইকুয়াল নয়। ঠিক আছে, which of the following latitude passes through India? Equator, Arctic Circle, Tropic of Capricorn, Tropic of Cancer। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে ট্রপিক অফ ক্যান্সার। আগেই তোমরা পড়ে নিয়েছো ট্রপিক অফ ক্যান্সার কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাস হয় এবং কটি রাজ্যকে ক্রস করে, 8টি রাজ্যকে কিন্তু ক্রস করে। ঠিক আছে, 1 ডিগ্রি ল্যাটিটিউড ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্স কত কিলোমিটার? 101 কিলোমিটার, 110 কিলোমিটার, 115 কিলোমিটার, 111 কিলোমিটার। তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের 111 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে আমাদের কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং ল্যাটিটিউডস এন্ড লঙ্গিটিউডস। Longitudes are angular distance of a place from the equator, and latitudes are angular distance of a place from the prime meridian। তো এখানে কি বলছে, এখানে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? only one, only two, both 1 and 2 and none of the above। এখানে কিন্তু আমাদের দুটো স্টেটমেন্টই ইনকারেক্ট, সেই জন্য অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কি বলছে, লঙ্গিটিউডস আর অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এ প্লেস ফ্রম দ্য ইকুয়েটার। কিন্তু লঙ্গিটিউড কিন্তু অ্যাঙ্গুলার ডিস্টেন্স, ইকুয়েটার থেকে কোনো অ্যাঙ্গুলার ডিস্টেন্স নয়। ল্যাটিটিউড হচ্ছে আমাদের ইকুয়েটার থেকে অ্যাঙ্গুলার ডিস্টেন্স এবং লঙ্গিটিউড হচ্ছে আমাদের প্রাইম মেরিডিয়ান থেকে আমাদের অ্যাঙ্গুলার ডিস্টেন্স। ঠিক আছে, এটা এখানে কিন্তু উল্টা আছে, সেই জন্য দুটো হচ্ছে ইনকারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য স্ট্যান্ডার্ড টাইম জোনস। এভরি কান্ট্রি calculates its standard meridian as the angular distance from the Greenwich meridian. Every country has only one standard meridian time. Indian standard time is 5.5 hours ahead of Greenwich meridian time. Both A and C are correct। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে both A and C। আমাদের এটাও কারেক্ট আর সিটাও কারেক্ট। এভরি কান্ট্রি ক্যালকুলেটস ইটস স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অ্যাজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স ফ্রম দ্য গ্রিনউইচ মেরিডিয়ান, এটা কিন্তু ঠিক। এবং ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড টাইম সেটা কিন্তু গ্রিনউইচ মেরিডিয়ান থেকে কিন্তু 5.5 ঘন্টা অ্যাহেড বা আগে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের
if the international date line was a straight line, which of the following islands would have experienced a two-date problem within the same time zone? Wrangel Island, Aleutian Islands, Kiribati Islands, and all of the above. তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের all of the above. যদি স্টেট যদি আসতো আমাদের ইন্টারন্যাশনাল ডেট লাইন, তাহলে কিন্তু প্রত্যেকটি এখানে যে আইল্যান্ডগুলোর নাম আছে তাদের উপর দিয়ে কিন্তু পাস করতো, আর তার ফলে কি হতো, তার ফলে কিন্তু ওই একই আইল্যান্ডে কিন্তু একটা দিনের পার্থক্য হয়ে যেত। কি বলছে দেখো এখানে, এই যে আমাদের ইন্টারন্যাশনাল ডেট লাইন, এটার এইদিকে আর এইদিকে কিন্তু একটা দিনের পার্থক্য আছে। ঠিক আছে, যদি আমরা ইস্টের দিকে যাই তাহলে কিন্তু একদিন আমাদেরকে কি করতে হবে, মাইনাস করতে হবে, আর যদি আমরা ওয়েস্টের দিকে যাই তাহলে কিন্তু একদিন আমাদেরকে প্লাস করতে হবে। বোঝা গেল? তো ইন্টারন্যাশনাল ডেট লাইন এই জন্য কিন্তু পুরোপুরি কিন্তু এটা ওশিয়ানের উপর দিয়ে গেছে, কোনো ল্যান্ড মাসের উপর দিয়ে কিন্তু যায়নি। আমরা কিন্তু এটা যখন পড়েছিলাম তখনও কিন্তু এটা পড়েছি ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভিডিওতে। ঠিক আছে, তো ওখানে গিয়ে তোমরা কিন্তু এটা ভালোভাবে দেখে নিতে পারো। নেক্সট আমাদের কোশ্চেন আছে, এভরি কান্ট্রি ক্যালকুলেটস ইটস স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অ্যাজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স from the Greenwich meridian. If it is 12 noon at GMT, what is the time on Indian Standard Time? আমরা কি জানি, আমাদের যে স্ট্যান্ডার্ড টাইম সেটা কিন্তু গ্রিনউইচ থেকে 5.5 ঘন্টা আগে, 5 ঘন্টা 30 মিনিট আগে। ঠিক আছে, তাহলে আমাদের যদি গ্রিনউইচে 12টা বাজে তাহলে আমাদের এখানে কটা বাজবে, তাহলে অবশ্যই আমাদের এখানে 12টা PM যদি গ্রিনউইচে হয় তাহলে আমাদের এখানে হবে 5:30 PM। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের তাহলে 5:30 PM। নেক্সট আমাদের কোশ্চেন আছে, ওয়ার্ল্ডস লার্জেস্ট নাম্বার অফ অ্যাক্টিভ ভলক্যানোস আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং ওশিয়ানস? প্যাসিফিক ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, অ্যান্টার্কটিক ওশিয়ান। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে প্যাসিফিক ওশিয়ান। তো সব থেকে বেশি কিন্তু অ্যাক্টিভ ভলক্যানোস আমাদের পাওয়া যায় প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগরে। What percent of ocean's water covered by Pacific Ocean? 70%, 50%, 60% and 30%. তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের এখানে 50%। তো অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50% ওশিয়ানের যে জল সেটা কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান কভার করে। ঠিক আছে, Which ocean separates North America, South America from Asia and Australia? Atlantic Ocean, Antarctic Ocean, Indian Ocean and Pacific Ocean. তো কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশিয়ান। ঠিক আছে, তো এই আমাদের প্যাসিফিক ওশিয়ান, এটা কি করে, নর্থ আমেরিকা এবং এই হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, এই হচ্ছে আমাদের সাউথ আমেরিকা, এটাকে কি করে অস্ট্রেলিয়া এবং এশিয়া থেকে কিন্তু পৃথক করে। ঠিক আছে, বোঝা গেল? Which is the saltiest ocean in the world? Atlantic Ocean, Pacific Ocean, Arctic Ocean and Antarctic Ocean. তো পৃথিবীর মধ্যে সব থেকে লবণাক্ত যে ওশিয়ান সেটি হচ্ছে আমাদের আটলান্টিক ওশিয়ান। ঠিক আছে, আটলান্টিক ওশিয়ান is the correct answer. Which is the deepest point in the Pacific Ocean? Challenger Deep, Moller Deep, Milwaukee Deep, সুন্দর ডিপ। তো সব থেকে ডিপেস্ট পয়েন্ট কোনটা প্যাসিফিক ওশিয়ানে? সব থেকে ডিপেস্ট পয়েন্ট হচ্ছে আমাদের চ্যালেঞ্জার ডিপ। এটা কোথায় অবস্থিত? এটা প্যাসিফিক ওশিয়ানের যে মারিয়ানা ট্রেঞ্চ আছে, এটা সব থেকে ডিপেস্ট ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ, সেখানে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে the name of Pacific Ocean given by Atlantico Pelagei, Ferdinand Magellan, IHO, none of the above. তো কারেক্ট অ্যান্সার হবে এখানে ফার্ডিন্যান্ড ম্যাগালান। ঠিক আছে, ফার্ডিন্যান্ড ম্যাগালান কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান নামটা কিন্তু রেখেছিলেন। Which ocean is the youngest ocean on the earth? তো youngest ocean কোনটা? আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, আর্কটিক ওশিয়ান, অ্যান্টার্কটিক
ওশিয়ান। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের আটলান্টিক ওশিয়ান। ঠিক আছে, আজ থেকে প্রায় 180 মিলিয়ন ইয়ার্স আগে কিন্তু এটাকে ডিসকভার করা হয়েছে। ঠিক আছে, এটাকে আলাদা একটা ওশিয়ান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্যাসিফিক ওশিয়ান জয়েন্স আর্কটিক ওশিয়ান বাই স্ট্রেট অফ মালাক্কা, বেরিং স্ট্রেট, স্ট্রেট অফ ম্যাগেলান, ড্রেক প্যাসেজ। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে বেরিং স্ট্রেট। বেরিং স্ট্রেটের মাধ্যমে কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান আর্কটিক ওশিয়ানের সঙ্গে যুক্ত হয়। Which ocean growing by a few centimeters a year? হবে, ঠিক আছে, প্রতি বছরে কিছু সেন্টিমিটার করে কোন ওশিয়ানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারেক্ট অ্যান্সার হবে এখানে আটলান্টিক ওশিয়ান। ঠিক আছে, আটলান্টিক ওশিয়ান কিন্তু প্রতি বছর কিছু সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে, আর একই সময় কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান কিন্তু প্রতি বছর কিছু সেন্টিমিটার করে কিন্তু কমছে। ঠিক আছে, Which is the deepest trench of Atlantic Ocean? Mariana Trench, Puerto Rico Trench, Java Trench, South Sandwich Trench. তো কারেক্ট অ্যান্সার হবে এখানে পুয়ের্টো রিকো ট্রেঞ্চ। পুয়ের্টো রিকো ট্রেঞ্চ হচ্ছে আমাদের সবথেকে ডিপেস্ট ট্রেঞ্চ আটলান্টিক ওশিয়ানে। Which is the largest island in the world? তো পৃথিবীর মধ্যে সবথেকে লার্জেস্ট আইল্যান্ড কোনটি? নিউ গিনি, গ্রিনল্যান্ড, বোর্নিও, বাফিন আইল্যান্ড। কারেক্ট অ্যান্সার হবে এখানে গ্রিনল্যান্ড। ঠিক আছে, গ্রিনল্যান্ড হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে লার্জেস্ট আইল্যান্ড, এবং সেকেন্ড লার্জেস্ট হচ্ছে আমাদের নিউ গিনি। আর আমাদের যে গ্রিনল্যান্ড সেটা কোথায় অবস্থিত? সেটা আমাদের অবস্থিত কিন্তু গ্রিনল্যান্ড যে আইল্যান্ড, সেটা আমাদের অবস্থিত আটলান্টিক ওশিয়ান এবং আর্কটিক ওশিয়ানে। ঠিক আছে, বুঝা গেল। নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে which is the largest barrier reef in the world? নিউ ক্যালেডোনিয়া ব্যারিয়ার রিফ, রেড সি কোরাল রিফ, the Great Barrier Reef, Mesoamerican Barrier Reef. The correct answer is the Great Barrier Reef. The Great Barrier Reef কিন্তু হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বড় ব্যারিয়ার রিফ। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত আমাদের প্যাসিফিক ওশিয়ান। ঠিক আছে, প্যাসিফিক ওশিয়ান। আর মিজো আমেরিকান ব্যারিয়ার রিফ এটা হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? এটা আমাদের অবস্থিত কিন্তু আটলান্টিক ওশিয়ান। ঠিক আছে, এটাকে ক্যানকান রিফ নামেও ডাকা হয়, ক্যানকান রিফ। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের the Bermuda Triangle is located in Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean, Antarctic Ocean. The correct answer is Atlantic Ocean. আমাদের যে বারমুডা ট্রায়াঙ্গেল সেটা কিন্তু আটলান্টিক ওশিয়ানে অবস্থিত। Where we can see ring of fire. ring of fire কোথায় দেখা যায়? প্যাসিফিক ওশিয়ানে, আটলান্টিক ওশিয়ানে, ইন্ডিয়ান ওশিয়ানে এবং আন্টার্কটিক ওশিয়ানে। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে প্যাসিফিক ওশিয়ান। প্যাসিফিক ওশিয়ানে কিন্তু রিং অফ ফায়ার দেখা যায়, এবং এখানেই কিন্তু আমাদের সব থেকে বেশি অ্যাক্টিভ ভলক্যানো দেখা যায়। ঠিক আছে, Panama Canal connecting Pacific Ocean and Indian Ocean, Atlantic Ocean and Indian Ocean, Atlantic Ocean and Pacific Ocean, আর্কটিক ওশিয়ান এন্ড প্যাসিফিক ওশিয়ান। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে আটলান্টিক ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ানকে কিন্তু আমাদের পানামা ক্যানেল কিন্তু যুক্ত করছে। The largest island in the Indian Ocean is Maldives, Mauritius, Sri Lanka, Madagascar. তো কারেক্ট অ্যান্সার হবে এখানে মাদাগাস্কার। ইন্ডিয়ান ওশিয়ানের যে লার্জেস্ট আইল্যান্ড সেটা হচ্ছে আমাদের মাদাগাস্কার। Next question is gravity hole was discovered in Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean, Antarctic Ocean. তো গ্র্যাভিটি হোল কোথায় পাওয়া গেছে? গ্র্যাভিটি হোল কিন্তু পাওয়া গেছে ইন্ডিয়ান ওশানে। What is the full form of IHO? International Hygroscopic Organization, International Hydrosphere Organization, International Hydrographic Organization.
তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে এটা হচ্ছে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন। ঠিক আছে। Which is the coldest ocean in the world? Antarctic Ocean, Arctic Ocean, Indian Ocean আর Pacific Ocean। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে আর্কটিক ওশিয়ান। ঠিক আছে, আর্কটিক ওশিয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। Which is the warmest ocean in the world? ওয়ার্মেস্ট ওশিয়ান কিন্তু আমাদের হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। ইন্ডিয়ান ওশিয়ান হচ্ছে আমাদের ওয়ার্মেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। The orca বা killer whale is mostly found in Antarctic Ocean, Atlantic Ocean, Indian Ocean and Pacific Ocean। তো এটা কারেক্ট অ্যান্সার হবে কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ান। The Indian Ocean lies in Western Hemisphere, Eastern Hemisphere, between Eastern and Western Hemisphere, none of the above। তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার। ইস্টার্ন হেমিস্ফিয়ারে কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশিয়ান অবস্থিত। The Red Sea and Gulf of Suez dash dash to connect dash dash to Mediterranean Sea। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের ইন্ডিয়ান ওশিয়ানকে কিন্তু মেডিটেরিনিয়ান সি এর সঙ্গে যুক্ত করে রেড সি এবং গালফ অফ সুয়েজ। আমাদের লাস্ট কোশ্চেন, which is the least saline of the world 5 ocean? তো সব থেকে লবণ কোন ওশিয়ানে কিন্তু কম। ঠিক আছে, তো প্যাসিফিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, আন্টার্কটিক ওশিয়ান এন্ড আর্কটিক ওশিয়ান। কারেক্ট আনসার হবে আমাদের আর্কটিক ওশিয়ান। আর্কটিক ওশিয়ানে কিন্তু আমাদের ফ্রেশ ওয়াটার সব থেকে বেশি পাওয়া যায়। The Titanic sank in which ocean? Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean and Antarctic Ocean। তো এটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে করবে। ঠিক আছে, কমেন্ট বক্সে কিন্তু তোমরা এটার অ্যান্সার করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।